এটা কি উইল ভাই লিখে দিয়েছে না অন্য কারো ভাই লিখে দিয়েছে 5টা 1350 আর হচ্ছে আপনার 1250 এটা দুইটাকে এক বানালেন কেন? দুইটাকে এক বানিয়েছেন কেন? এটা কি কাছ থেকে করছেন? না উনি সব করছে উনি কোন এর মানে ফেলে দিয়েছে আমরা উনি বলছে উনি কাগজটা আমরা যখন ফেলে দিয়েছে এর 2 নম্বরই করতে দিই। আচ্ছা ওনাকে এখানে কে ধরেছে? ম্যাডাম আমি ধরি আপনি ধরেছেন বলেন মানে গাড়িটা আসলো সাইন করে দেয় তারপর ছাড় পাই এই জায়গায় ভাইয়েরা দেখি গাড়ি নিয়ে ছাড় আসছে বললাম যে ছাড় কোন জায়গায় থেকে বলছে এই জায়গা থেকে বললাম ওই যে চলতে গাড়ি আপত্তিটা আছে আমি বললাম যে ছাড় নিয়ে একটু সামনে হাফ কিলো এরকম আমি বললাম যে ছাড় নিয়ে আসছে কত করে নিয়ে আসলেন মেমোটা একটু দেখা ভালো তার আগে তারা আমি বলছি স্যার মেমো দেখতে আমাদের দেখাচ্ছেন স্যার ঝামেলা করতে আমার নতুন করে আমার জানা মতে সার নাই অথচ আর গোডানোর সার ভরা। আমরা অনেক কটা কৃষক ঘুরে আছি। আজকে আমি নামাজত যাবো, এটা আমার সম্পর্কে ভাই হয়, উনি বলতেছে আপনারা নামাজত যান, আমরা গাড়ি আটকাছি। আসে এনাক বললাম যে ভাই তোমার ওই দোকানের স্লিপটা দাও, মেমোটা দাও। ইনি বলতেছে ওই মুদির দোকানের কাছে আছে। আমি ওখানে মেমো করছি, সবুর করে কথা বলতে দাও। তুমি সারলে যাচ্ছ কিনে, তোমার মেমো কেন মুদির দোকান? আমি ওখানে মেমো করতেছি, মানে আমার দোকানে মেমো কিসের মেমো করছে? মুদিখানার দোকান আছে। ভুল করে না জামিল ভাই, তোমার থেকে মেমো আচ্ছা, 5 থেকে 10 2 নম্বর কথা বলো না। 5 আমি থেকে নামাজ 10 পড়ে বার আছি, তোমাকে তুমি আমার দেখতে খোঁজ নাও। তুমি মিথ্যাটা কেন কেন বললা? মিথ্যা কথা বলেন না। আচ্ছা, এই জায়গায় 10টা ডিএপি আর হচ্ছে আপনার 5টা ইউরিয়া। মেমো ওনাকে ফিরে যাওয়ার বাড়ি কিনে আবার খালি ফোন দিচ্ছে ফিরে যাওয়ার বাড়ি কিনে মামলা দায়ের হবে। আর যেই সারটা কত পনের অবস্থা সার জব্দ হয়েছে, এটা কৃষি কর্মকর্তার হেফাজতে প্রদান করা হলো। তারা এটা তদন্ত করে দেখবেন যে এই সারটা আসলে কি উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। যদি এই উদ্দেশ্য সৎ থাকে, অর্থাৎ বিধি বহির্ভূত যদি না হয়, তাহলে তারা সেভাবে নিষ্পত্তি করবেন। আর যদি বিধি বহির্ভূত হয়, তাহলে এই সার বিধি মোতাবেক সরকারি মূল্যে বিক্রয় করে সরকারি কোষাগারে তারা জমা দিবেন অর্থ। ধন্যবাদ। মামলা দায়ের হবে। আর যেই সারটা কত পনের অবস্থা সার জব্দ হয়েছে, এটা কৃষি কর্মকর্তার হেফাজতে প্রদান করা হলো। তারা এটা তদন্ত করে দেখবেন যে এই সারটা আসলে কি উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। যদি এই উদ্দেশ্য সৎ থাকে, অর্থাৎ বিধি বহির্ভূত যদি না হয়, তাহলে তারা সেভাবে নিষ্পত্তি করবেন। আর যদি বিধি বহির্ভূত হয়, তাহলে এই সার বিধি মোতাবেক সরকারি মূল্যে বিক্রয় করে সরকারি কোষাগারে তারা জমা দিবেন অর্থ। ধন্যবাদ। আসেন।